এসএসসি এবং এইচএসসি 24 তোমরা সোনালী ব্যাংক থেকে এককালীন 20,000 টাকা শিক্ষাবৃত্তি পাবে। আসলে কি সত্যি? হ্যাঁ ভাইয়া, আসলে সত্যি। বিস্তারিত জেনে নেওয়া যাক এই ভিডিও থেকে। দেখো, ১ নাম্বারে বলছে ২০২৪ সালে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বর্তমান এইচএসসি বা সমমান পর্যায়ে অধ্যয়নরত, অথবা ২০২৪ সালে এইচএসসি এবং সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বর্তমানে স্নাতক বা সমমান পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থী আবেদন করতে পারবে। অর্থাৎ এইচএসসি ২০২৪ এবং এসএসসি ২০২৪ তোমরা কিন্তু এই বৃত্তির জন্য আবেদন করতে পারবে। এখন এই বৃত্তির জন্য আবেদন করতে কি কি শর্তগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। এইচএসসি সমমান পর্যায়ে অধ্যয়নরত মেধাভিত্তিক কোটায় শিক্ষার্থীর ক্ষেত্রে এসএসসি বা সমমান পরীক্ষায় জিপিএ 5, বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা সন্তানদের জন্য জিপিএ 4.50, অর্থাৎ যারা সাধারণ শিক্ষার্থী, সাধারণ ক্যাটাগরির শিক্ষার্থী, তাদের জিপিএ 5 পেতে হয়। আর যারা বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা এবং বীরাঙ্গনার সন্তান আছো, তাদের জিপিএ 4.50 লাগবে। ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের ক্ষেত্রে জিপিএ 4.5, অর্থাৎ যারা ক্ষুদ্র নৃগোষ্ঠী, অর্থাৎ হচ্ছে যারা উপজাতি আছে, তাদের জন্য 4.50, এবং শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদের ক্ষেত্রে ন্যূনতম 3.50, অর্থাৎ যারা প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গের, তাদের জন্য 3.50। অর্থাৎ এই যে যারা সাধারণ শিক্ষার্থী আছে তাদের জন্য জিপিএ 5 লাগে। জিপিএ 5 থাকলে তুমি আবেদন করতে পারবে। বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা সন্তানদের জন্য 4.50 থাকলে আবেদন করতে পারবে, এবং যাদের ক্ষুদ্র নৃগোষ্ঠী আছো কিংবা উপজাতি আছো তাদের 4.50 হলে আবেদন করতে পারবে, এবং যারা যারা হচ্ছে শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গের, তাদের 3.50 হলে আবেদন করতে পারবে। এখন খতে বলছে স্নাতক ও সমমান পর্যায়ে অধ্যয়নরত মেধাভিত্তিক কোটার শিক্ষার্থীদের ক্ষেত্রে এইচএসসি সমমান পরীক্ষায় জিপিএ 5, বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা সন্তানদের জন্য জিপিএ 4.50, অর্থাৎ কতে যেটা বলা হয়েছে খতেও কিন্তু সেটাই বলা আছে। এখন বলছে ৩ নাম্বারে যে শুধুমাত্র দরিদ্র এতিম প্রতিবন্ধী শিক্ষার্থী, অসচ্ছল মুক্তিযোদ্ধার পুত্র কন্যা, তাদের পিতামাতা অভিভাবকের মাসিক আয় সর্বোচ্চ 15,000 টাকা, মুক্তিযোদ্ধা ভাতা ব্যতীত বেশি নয়, তারাই আবেদন করতে পারবে। অর্থাৎ যাদের পারিবারিক আয়, অর্থাৎ হচ্ছে যাদের আয়ের উৎস, যে তোমার অভিভাবক পিতা বা মাতা আছে, বাবা বা মা আছে, তাদের আয় সর্বনিম্ন 15,000 হতে হবে। অর্থাৎ তোমরা হচ্ছে 15,000 যদি পিতা মাতার মাসিক আয় থাকে তাহলে তোমরা আবেদন করতে পারবে। বলছে সচ্ছল ব্যক্তির সন্তানদের আবেদন করার প্রয়োজন নাই, অর্থাৎ যারা সচ্ছল ব্যক্তি তাদের হচ্ছে কি আবেদন করার প্রয়োজন নাই। তো দেখো, বৃত্তির পরিমাণ এককালীন হচ্ছে তোমাদের 10,000 টাকা দিবে, ঠিক আছে? বৃত্তির জন্য তোমাদের এককালীন 10,000 টাকা দিবে, অর্থাৎ তোমরা যারা আবেদন করবে তোমাদের যাচাই বাছাই করে কিন্তু 10,000 টাকা দিয়ে দিবে। এখন আবেদন কবে থেকে শুরু? আবেদন হচ্ছে আগ্রহী প্রার্থীদের আবেদন আগামী, মানে হচ্ছে গত 21/9/2025 তারিখ থেকে শুরু হয়েছে, এবং 10/10/2025 অর্থাৎ অক্টোবর মাসের 10 তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন চলবে। এখন তুমি কোথা থেকে আবেদন করবে? এই যে তারা ওয়েবসাইটে লিঙ্ক দিয়ে দিয়েছে, এই ওয়েবসাইটের লিঙ্কে বা হচ্ছে এই লিঙ্কে ক্লিক করে তুমি অনলাইনে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবে। এখন দেখো, ৬ নম্বরে বলছে প্রাথমিকভাবে মনোনীত আবেদনকারীদের তালিকা যথাসময়ে সোনালী ব্যাংক পিএলসির ওয়েবসাইটে প্রকাশ করা হবে। অর্থাৎ তোমাদের আবেদন প্রক্রিয়া শেষ হয়ে তোমাদের কিন্তু প্রাথমিকভাবে যারা মনোনীত হবে তাদের আবেদন প্রক্রিয়ার তালিকাটা কিন্তু তাদের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। প্রাথমিকভাবে মনোনীত আবেদনকারী নিম্নবর্ণিত কাগজপত্র সরবরাহ করতে হবে। অর্থাৎ তুমি প্রাথমিক বাছাইয়ের মনোনীত আবেদনকারীর কর্তৃক প্রিন্টকৃত অনলাইন ফর্ম অ্যাপ্লিকেশন ফর্ম, অর্থাৎ তুমি যেটা আবেদন করছো সেটা হচ্ছে তোমাকে নিতে হবে। শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, বিভাগীয় প্রধানের স্বাক্ষর ও সিল সমূহ সুপারিশ, অর্থাৎ তুমি হচ্ছে যখন প্রাথমিক আবেদন করে আবেদন কপিটা সেটা তোমার শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের কাছে কিংবা ডিপার্টমেন্টের প্রধানের কাছে কিন্তু সিল সহ স্বাক্ষর করে নিতে হবে। বর্তমানে অধ্যয়নরত শিক্ষা প্রতিষ্ঠান প্রধান বা বিভাগীয় কর্তৃক প্রদত্ত অধ্যয়নের সনদ, অর্থাৎ তুমি এখান থেকে সনদ নিতে পারবে। তোমার মার্কশিট লাগবে, নাগরিকত্বের সনদ লাগবে, এগুলো সত্যায়িত কপি লাগবে, জন্ম নিবন্ধন বা এনআইডি কার্ডের সত্যায়িত কপি, ইউনিয়ন পরিষদের অর্থাৎ চারিত্রিক যে সনদ আছে সেটা, শিক্ষার্থীর অভিভাবক মায়ের মাসিক আয়ের হচ্ছে সংক্রান্ত প্রত্যয়নপত্র, এগুলো কিন্তু লাগবে। এখানে হচ্ছে তোমাদের কি কি কাগজপত্র লাগবে এখানে কিন্তু ৭ নাম্বার পয়েন্টে তারা সুন্দরভাবে উল্লেখ করে দিয়েছে। অর্থাৎ তোমরা যারা আবেদন করবে ৭ নাম্বার পয়েন্টটা ভালোভাবে পড়বে। অর্থাৎ তোমাদের প্রাথমিকভাবে মনোনীত হওয়ার পর এই কাগজপত্র লাগবে। ৮ নাম্বার বলছে অসম্পূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হবে, অর্থাৎ তুমি যদি অসম্পূর্ণ করো আবেদনটা কিংবা হচ্ছে সম্পূর্ণ করতে না পারো তাহলে তোমার আবেদনটা কিন্তু বাতিল হয়ে যাবে। শিক্ষাবৃত্তি প্রদানের ক্ষেত্রে শিক্ষার্থী মনোনয়ন কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত হিসেবে গণ্য হবে। অর্থাৎ তোমাদের শিক্ষাবৃত্তি প্রদানের ক্ষেত্রে যারা সোনালী ব্যাংক থেকে এই
বৃত্তিটা দিবে তাদের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। পরবর্তীতে সকল আপডেট পেতে তোমরা আমাদের সাথেই থেকো। তোমরা যারা আমাদের ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখতেছো, আমাদের পেজটি ফলো দিয়ে রাখতে পারো। আমাদের পেজের নাম বিশ্ববিদ্যালয় ভর্তি গাইডলাইন ইওর মেন্টর। যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখতেছো, আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। আমাদের ইউটিউব চ্যানেলের নাম HSC2 অ্যাডমিশন। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তীতে সকল আপডেট পেতে আমাদের সাথেই থেকো। এবং তোমরা যারা HSC এবং অ্যাডমিশন ক্যান্ডিডেট আছো, তোমরা আমাদের সাথেই থাকো। তোমাদের জন্য নিয়মিত নতুন নতুন গাইডলাইনমূলক ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থেকো। তোমাদের স্বপ্ন পূরণে সারথি হয়ে থাকতে চাই।